আলাইকুম। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে ইরানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনাদের সাহচর্য, সহানুভূতি এবং আস্থা ছাড়া সামনের কঠিন পথটি মিশ্রণ হবে না। আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিলাম। আজ শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী ঘোষণার পর দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি। এর আগে গত মঙ্গলবার পেজেশকিয়ান বলেছিলেন, তিনি জয়ী হলে সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। ইরানের নির্বাচন কর্তৃপক্ষ জানায়, দ্বিতীয় দফায় 53.6% ভোট পেয়ে জয়ী হয়েছেন 69 বছর বয়সী পেজেশকিয়ান। তিনি দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু গত 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে আগাম নির্বাচনের আয়োজন করা হয়। গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ হয়। প্রথম দফায় 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একমাত্র সংস্কারপন্থী প্রার্থী ছিলেন পেজেশকিয়ান। তবে নিয়ম অনুযায়ী প্রথম দফায় কোনো প্রার্থী 50%-এর বেশি ভোট না পাওয়ায় গত শুক্রবার দ্বিতীয় দফার ভোট হয়। প্রথম দফার প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজেশকিয়ান এবং অতিরক্ষণশীল সাঈদ জালালির মধ্যে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা হয়। ইরানের নির্বাচন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 3 কোটির বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 1,60,00,000-এর বেশি ভোট, আর সাঈদ জালালি পেয়েছেন 1,30,00,000-এর বেশি ভোট। কয়েক বছর ধরে ইরানের রক্ষণশীল ও অতিরক্ষণশীল শিবিরের আধিপত্যের পর পেজেশকিয়ানের জয় দেশটির সংস্কারপন্থীদের আশাবাদী করে তুলবে বলে মনে করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছিল। সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এবং হাসান রুহানি সমর্থন পেয়েছেন তিনি। মাসুদ পেজেশকিয়ানের বয়স 69 বছর। তিনি হৃদরোগ বিষয়ক সার্জন। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।